আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে আপনাকে এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা, হে রব, হে প্রভু, হে আল্লাহ, আপনি আমাকে বারিক লানা, বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব মাসের বরকত এবং শাবান মাসের বরকত আপনি নাজিল করেন। সুবহানাল্লাহ। তো এই মাসে বরকত আছে বিদায়ী নবীজি এই দোয়া শিক্ষা দিয়েছেন, নবীজি এই দোয়া পড়েছেন। তাহলে এই দোয়া পড়া লাগবে কি লাগবে না? ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই দোয়া আমরা বেশি বেশি করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়লে আল্লাহ পাক আমাদেরকে রজবের বরকত দিবেন, শাবানের বরকত দিবেন, আবার রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিবেন। আবার আল্লাহর কাছে যখন শাবান মাসে আমরা করব, আমরা যখন শাবান মাসে পড়ব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যখন এইটা যখন পড়ব, রজব মাস গেছে, শাবান মাস যখন আসবে, শাবান মাসেও যখন আমরা পড়ব, দেখেন কত বরকতপূর্ণ এই দোয়া। আল্লাহুম্মা বারিক লানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে বারিক লানা, বরকত দেন, ফি রজব ওয়া শাবান, শাবান মাসে যদি এই দোয়া পড়ি, ফি রজব ওয়া শাবান মানে আগামী বছর রজব এবং শাবানের বরকত দেন। সুবহানাল্লাহ বলেন। এই বছর তো রজব গেছে, এখন শাবান মাসে পড়তেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এর মানে আগামী বছর রজব এবং শাবানের বরকত দেন। সুবহানাল্লাহ। তাহলে আমলে আপনি আমলে আউলিয়া হয়ে যাবেন। আপনি আমল করলে আল্লাহর বরকত আপনার প্রতি নাজিল হবে, বর্ষণ হবে। সম্মানিত হাজিরিন, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 7927 নম্বর হাদিসের মধ্যে আসছে, 5টি রাত এমন রয়েছে। কয়টি রাত? 5টি রাত এমন রয়েছে যেই রাতে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াগুলো ফিরায় না। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো রজব মাসের প্রথম রজনী, 2য় নম্বর হলো জুমার রাত। জুমার রাত, আপনি জুমার রাতে যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারেন, আল্লাহ পাক আপনার দোয়া ফিরাবে না। শাবান মাসের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত্রে, শাবান মাসের 15 তারিখ রাতে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ পাক এই দোয়া ফিরাইবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমল করা দরকার আছে কি নাই? এরপরে ঈদুল ফিতরে যদি আপনি দোয়া করেন, ঈদুল আজহার রাতে যদি দোয়া করেন, এই রাতগুলোতে আল্লাহ পাক আপনার জন্য আসমানের দোয়ার দরজাগুলো খুলে রেখেছে, এগুলো বন্ধ করেন নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়াগুলো কবুল করবে। তাহলে আমল করা লাগবে কি লাগবে না? আমল করা লাগবে কি লাগবে না? আপনি এই দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আমি চলে যাব, পৃথিবীর সবাই চলে যাবে, আমার আপনার কবরের মধ্যে আমল ছাড়া আর কিছু যাইবে না। কি যাইবে বলেন? ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু, কবরের মধ্যে আমরা যখন যাব, কবরের মধ্যে যাওয়ার পরে যেই মানুষটা দুনিয়ার জমিনে বসে আমল করে নাই, কোনো আমল করে নাই, ওই মানুষটা কবরের মধ্যে মাটি ধরে ধরে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আফসোস, আফসোস আল্লাহ, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার এই কবরে আর এই দুর্ভোগ হতো না, হাসরে আর দুর্ভোগ হতো না। এই জন্য যার আমল ভারী হবে, যার নেকের পাল্লাটা ওজন হবে, ভারী হয়ে যাবে, পাপের চাইতে পাপ যেই পাল্লায় থাকবে তার চাইতে ডান পাল্লাটা, নেকের আমলটা যার ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, ওই মানুষটা খুশি হয়ে যাবে যার নেক আমলের পাল্লাটা ভারী। বলেন সুবহানাল্লাহ। তাইলে রজব থেকেই আমলটা শুরু করেন, সব আমলগুলো ধরেন, আমল ধরলে পরে আপনার নেকের পাল্লা যখন ভারী হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন। কোথায়? দুনিয়ায় খুশি থাকবেন, আখিরাতেও খুশি থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে
এই দুনিয়ার জমিনে সুখময় জীবন, আমরা সবাই সুখময় জীবন চাই, কিন্তু আখিরাতের জীবনের সুখময় জীবন আমাদের পাওয়া দরকার আছে কি নাই বলেন? দুনিয়ার অল্প ক্ষণিকের জিন্দিগি, 2 সেকেন্ডের জিন্দিগি, 50 বছর যে হায়াত পাইল, সে আখিরাতের 1 সেকেন্ড হায়াত পাইল। কথা বলছেন নি? কত? আখিরাতের মাত্র 1 সেকেন্ড, 50 বছর হায়াতে 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের দুনিয়া, এখন তো 50-60 হইতেই এর আগেই মনে করেন মানুষ মারা যায়। আর যে 50-60-এর উপরে যায়, এ তো বোনাস। কথা বলছেন নি? বাংলাদেশের গড় আয়ু 50-60, এর বেশি না। 60 বছর 50 বছর হয়ে গেলে গড় আয়ু শেষ। এরপরে যারা বাঁচতেছে এরা বোনাস। আমি বলি কি, বোনাসটা ইবাদতের মধ্যে শামিল রাখেন, ইবাদতের মধ্যে থাকেন, কি তাইলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আপনার যেই ব্যক্তি দাড়ি পাকাওয়ালা ব্যক্তি, উনি যদি আল্লাহর দরবারে মোনাজাত করে, দোয়া করে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি বড় লজ্জা পাই। ওই ব্যক্তি কানলে আমি লজ্জা পাই, কারণ মুরব্বীদের একটা সম্মান আছে কি নাই? কি বলেন? সব জায়গায় একটা মুরব্বীদের সম্মান আছে, আছে না? এই মুরব্বীর সম্মানার্থে আল্লাহ পাক বলেন আমি লজ্জা পাই। তাহলে এই মুরব্বী যারা আছে, 60 ঊর্ধ্ব মানুষ যারা আছে, এদের উচিত আমলের মধ্যে থাকা। থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যেই ব্যক্তির নেকের পাল্লা ভারী হবে তারা সুখময় জীবন পেয়ে যাবে। কবর থেকে হাসর, হাসর থেকে জান্নাত পর্যন্ত সুখময় জীবন পাবে, ভালো জীবন পাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যেই ব্যক্তি নেকের পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক হাওিয়া রেখেছেন। হাওিয়া মানে জাহান্নামের একটা নাম এবং জাহান্নামের নিম্ন একটা স্তর। ওমা আদরাকা মা হিয়া, এটা কি আপনি কি জানেন এই হাওিয়া কি? আল্লাহ পাক বলতেছেন নারুন হামিয়া, এটা হচ্ছে প্রজ্বলিত একটা অগ্নি। জাহান্নামের মধ্যে যে আগুন থাকবে, এই জ্বালানো আগুনের একটা এমন নিম্ন স্তর, ওই জায়গায় ফালানো মাত্র, ওই জায়গায় পড়া মাত্র মানুষটা পুরে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করে আমাদের ওজনের পাল্লা, নেকের পাল্লাটা যেন ভারী করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। বেশি বেশি আমল করব আমরা, বেশি বেশি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা আমরা বেশি বেশি করব। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আমিন।